আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা মশলা দিয়ে আমি কিভাবে মুরগির মাংস রান্না করি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি মূলত নতুন রাঁধুনিদের জন্য। আশা করছি তারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার ভিডিও থেকে। প্রথমেই আমি একটি কড়াই গরম করে নিব। গরম কড়াইতেই আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে দিব এবং সাথে দিব অন্যান্য গরম মশলাগুলো। দিলাম 4টা তেজপাতা, 2টো দারুচিনি, একটা কালো এলাচ, 4টা লবঙ্গ এবং 4টা সবুজ এলাচ। আমি কিছুটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুটা নরম হয়ে আসা এবং কিছুটা বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে হাইয়ের দিকে আছে। আমি দিয়ে দিলাম 10 থেকে 15টা গোলমরিচ, দিচ্ছি 2টো কাঁচামরিচ। পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে এবং রঙটা কিছুটা বাদামি হয়ে আসবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কিছুটা লালচে হয়ে এসছে অলরেডি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আমি প্রথমেই এই মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেজন্য। আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আমি অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইয়ের সাথে জিনিসটা লেগে না যায়। চুলার আঁচটা এ সময় কমিয়ে রান্না করবেন, না হলে পুড়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অনবরত নেড়ে যাচ্ছি। আমি দিয়ে দিলাম কুচি করে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা কিছুটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। তার আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি স্বাদ মতো যোগ করব। আমি নেড়ে নিয়ে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ, দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাটা আমি কিছুটা নেড়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য। মশলাটা আমাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে। আমি এখানে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেলটা সরে আসছে, তেলটা আলাদা হয়ে আসছে বোঝা যাচ্ছে। আমি আরও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে আজকে মুরগির মাংসটা চামড়া সহ নিয়েছি। আপনারা যদি ব্রয়লার মুরগি নিতে চান, রান্না করতে চান, সেক্ষেত্রে প্রথমে কিছুটা সময় নিয়ে আপনাদের সেটা ভেজে নিয়ে তারপরে রান্নার প্রসেসে আসতে হবে, কিংবা চাইলে সরাসরি এভাবেও রান্না করতে পারেন। আমি মশলার সাথে মাংসটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাই হিটে 2-3 মিনিট সময় নিয়ে একটু রান্না করব বা ভেজে নিব মাংসটা। এরপর চুলার আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে কয়েকবার আমি নেড়ে দেব। আমার চুলার আঁচটা এখন বাড়ানো আছে। আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং একটু পরে আমি আবার নেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে।
মাংসটা কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেজন্য। মাংস থেকে এখন অনেকটাই পানি বের হয়েছে। মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে। মশলার পরিমাণ এবং মশলা এবং মাংস কষানো এর উপরেই কিন্তু মাংসের আসলে স্বাদটা নির্ভর করে, সেটা মুরগির মাংস কিংবা গরুর মাংস দুটোর ক্ষেত্রেই। তাই একটু ধৈর্য সহকারে মাংসটা কষাতে হবে। আমি এখানে মশলাটা কষিয়েছি 10 মিনিটের জন্য, আর এখানে মাংস সহ মশলাটা কষাচ্ছি আমি আরও 20 মিনিট। তার মানে আমি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে কিন্তু মশলা এবং মাংসটা কষিয়েছি। মশলাটা যখন একদম শুকনা শুকনা হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই পর্যায়ে আমি পানিটা যোগ করে দিব। আমি এখানে গরম পানি যোগ করব অবশ্যই। মাংস সিদ্ধ হতে কতটা পানি লাগতে পারে সেই আন্দাজ করে এবং আপনি কতটা ঝোল রাখতে চান তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে পানিটা দিতে হবে। আমি এখানে যেহেতু হার্ড চিকেনটা দিয়েছি, এটা রান্না হতেও কিছুটা সময় লাগবে এবং আমি কিছুটা ঝোলও রাখবো, তাই পানিটা বেশি দিলাম। আপনারা যদি ব্রয়লার রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা অনেক কম লাগবে, তাই মাংস বুঝে আসলে ঝোলটা দিতে হবে। আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম টু হাই হিটে। একটু সময় নিয়ে রান্না করতে হবে আর একটু খেয়াল রাখতে হবে ঝোল কতটা কমে গেল। আমার রান্না মোটামুটি যখন প্রায় হয়ে এসছে মনে হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এবং 4টা কাঁচামরিচ। আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আমি আর খুব বেশি সময় রান্না করব না, আমার রান্না প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিব 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। দিয়ে আমি কিছুটা নেড়ে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি এর চেয়ে ঝোলটা আর শুকাতে চাচ্ছি না। এতটুকু ঝোল আমি রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। আমার রান্না কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার রান্না কিন্তু সম্পূর্ণ। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই রান্না করে আমাকে জানাবেন। ধন্যবাদ।